হ্যালো অ্যাসপিরেন্ট, আজ আমাদের টপিক হচ্ছে শিডিউল অর্থাৎ তফসিলি। যখন সংবিধান তৈরি হয় তখন শিডিউল ছিল 8টি, এখন সেটা বেড়ে গিয়ে হয়েছে 12টি। তো আমাদের শিডিউল মনে রাখার ট্রিক হচ্ছে টিয়ার্স অফ ওল্ড পিএম। আচ্ছা, এরপর আমরা 1 থেকে 12 পর্যন্ত শিডিউলগুলো দেখে নেব। 1 হচ্ছে টেরিটরিজ অ্যান্ড স্টেট অর্থাৎ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। 2 হচ্ছে ইমলমেন্ট অর্থাৎ বেতন। কাদের বেতন? রাষ্ট্রপতি, রাজ্যপাল, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি, তারপর ক্যাগ, এদের বেতন। 3 নম্বরে আছে অ্যাফার্মেশন অ্যান্ড ওথ অর্থাৎ বিভিন্ন পদের শপথ ও ঘোষণা। কাদের শপথ ঘোষণা? বিভিন্ন মন্ত্রিপরিষদ, এমপিস, বিচারপতিগণ, এদের শপথ। 4 হচ্ছে রাজ্যসভার সিট বন্টন। 5 নম্বর হচ্ছে কি শিডিউল্ড এরিয়া অর্থাৎ তফসিলি এলাকা ও উপজাতি প্রশাসন ও নিয়ন্ত্রণ। 6 হচ্ছে আদার্স। আদার্সের মধ্যে কি পড়ে? আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এর মধ্যে কিন্তু মণিপুর নেই, সেটা মাথায় রাখতে হবে। 7 হচ্ছে ফেডারেল লিস্ট অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন। ফেডারেল লিস্টের মধ্যে কি আছে? 3টে লিস্ট আছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। আগে ইউনিয়ন লিস্টের মধ্যে 97টা ভাগ ছিল, এখন সেটা বেড়ে 100 চলে গেছে। আর স্টেট লিস্ট 66 থেকে এখন 61তে হয়ে গেছে। আর কনকারেন্ট লিস্ট হচ্ছে ইউনিয়ন স্টেট দুটো ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে হচ্ছে 47 থেকে বেড়ে 52 হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা যদি উদাহরণ হিসেবে বলতে চাই, ইউনিয়ন লিস্টের মধ্যে কি আছে? ডিফেন্স, ব্যাংক, ফরেন অ্যাফেয়ার্স, এগুলো আছে ইউনিয়ন লিস্টের মধ্যে। স্টেট লিস্টের মধ্যে কি আছে? পুলিশ, ট্রেড মানে ব্যবসা বাণিজ্য, এগ্রিকালচার মানে চাষবাস, এগুলো, হেলথ, এগুলো হচ্ছে স্টেট লিস্টের মধ্যে। কনকারেন্ট লিস্টের মধ্যে কি আছে? এডুকেশন, শিক্ষা। আর কি আছে? ফরেস্ট, এগুলো আছে কনকারেন্ট লিস্টের মধ্যে। এরপর আসছে 8 হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। কি আছে? সংবিধান স্বীকৃত ভাষা। আগে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যখন সংবিধান তৈরি হয়েছিল তখন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল 14টা, এখন হয়ে গেছে সেটা বেড়ে 22টা। এরপর আসছে 9 নম্বরে ল্যান্ড রিফর্ম অর্থাৎ ভূমি সংস্কার। 10 নম্বরে আছে অ্যান্টি ডিফেকশন ল অর্থাৎ দলদাস বিরোধী আইন। 11 নম্বরে আছে পঞ্চায়েত। 12 নম্বরে আছে পৌরসভা অর্থাৎ মিউনিসিপ্যালিটি। এরপর আমাদের কিছু পয়েন্ট মনে রাখতে হবে। পয়েন্টগুলি হলো, 1 নম্বরে আছে আমাদের যখন সংবিধান তৈরি হয়েছিল তখন অরিজিনালি শিডিউল ছিল 8টা, এখন বেড়ে হয়েছে 12টা। আচ্ছা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল 14টা, এখন বেড়ে হয়েছে 22টা। বিভিন্ন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই সমস্ত ভাষাগুলো যুক্ত হয়েছে। 21 নম্বর অ্যামেন্ডমেন্টে কি যুক্ত হয়েছিল? সিন্ধি। 71তম অ্যামেন্ডমেন্ট যেটা 1992তে হয়েছিল, সেখানে 3টি ভাষা যোগ হয়, কোঙ্কনি, মণিপুরি, নেপালি। এরপর হচ্ছে 92তম অ্যামেন্ডমেন্ট 2003-এ হয়, সেখানে বোডো, ডোগরি, মৈথিলি অ্যান্ড সাঁওতালি, এই 4টি ভাষা যুক্ত হয়। 96তম অ্যামেন্ডমেন্ট 2011-তে হয়, সেখানে ওডিয়া শব্দটা চেঞ্জ করে ওড়িয়া করা হয়। আর ল্যান্ড রিফর্ম যেটা 9th শিডিউলে আছে, সেটা যুক্ত হয় কত? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951-এ। অ্যান্টি ডিফেকশন ল যেটা 10th শিডিউলে আছে, সেটা যুক্ত হয় 52তম অ্যামেন্ডমেন্ট 1985। পঞ্চায়েত যেটা 11th শিডিউলে আছে, সেটা যুক্ত হয় 73তম অ্যামেন্ডমেন্টে। মিউনিসিপ্যালিটি যেটা 12তম শিডিউলে আছে, সেটা যুক্ত হয় 74 অ্যামেন্ডমেন্ট অর্থাৎ 74th অ্যামেন্ডমেন্ট 1992-তে।